যেই 5টা মুভি এইবার ঈদে কোনোভাবেই মিস করা যাবে না। নাম্বার 1, শাকিব খানের প্রিন্স। এই মুভিটা নিঃসন্দেহে এই ঈদের সবথেকে ব্যবসা সফল মুভি হইতে যাচ্ছে, কারণ শাকিব খান মুভিতে থাকা মানেই সাকিবিয়ানরা দৌড়ে চলে যাবে সিনেমা হলে, তা মুভি যেরকমই হোক না কেন। এবং মুভির টিজার অলরেডি রিলিজ হয়েছে, নাম দিছে প্রি ব্লাস্ট, যেটা দেখে আসলে নতুনত্ব কিছু পেলাম না আমি। শাকিব খান এখনো তার তুফানের ফেস থেকে বেরিয়ে আসতে পারেননি মনে হয়। আর শুধুমাত্র শাকিবই না, এখনকার সব স্টাররাই মনে হচ্ছে এই একই ধরনের গ্যাংস্টার টাইপের মুভি করে যাচ্ছে, একজন বাদে, কিন্তু সেটা নিয়ে পরে আসতেছি। কিন্তু কয়েক বছর ধরে বাংলাদেশের অ্যাকশন মুভি মানেই হিরো একটা গ্যাংস্টার বা ভায়োলেন্ট ক্যারেক্টার হবে, আর তার হাতে মেশিন গানের একটা সিন তো থাকবেই। মানে কি বলবো, যাই হোক, আমাদের ডিরেক্টররা এই মেশিন গানের কি পাইছে জানি না, প্রত্যেকটা মুভিতেই মনে হয় এখন এই মেশিন গানের একটা কম্পালসারি সিন থাকে। হিরো মেশিন গান নিয়ে একসাথে অনেকজনের বুক ঝাঁঝরা করে দিচ্ছে, এইরকম সিন ছাড়া হয়তো মুভি বানানোই সম্ভব না কিছু ডিরেক্টরের মতে। এই ধরনের মুভি আর কতদিন আমাদের দেখানো হবে জানি না, কিন্তু আপাতত আগামী ঈদে শাকিব খানের এই প্রিন্স মুভিটা আসতেছে এবং বক্স অফিসে যে আগুন লাগবে সেটা আর নতুন করে বলতে হবে না। আমি সত্যি বলতেছি, এই মুভিটা যদি তুফান মুভির ধারে কাছে লেভেলেরও হয় তাহলে হয়তো বাংলাদেশের প্রথম 100 কোটি বক্স অফিসে কামিয়ে নিতে পারে এই মুভি। তো আপনার কি মনে হয়, এই মুভিটা কি বাংলাদেশের প্রথম 100 কোটি কামানো মুভি হবে? কমেন্টে অবশ্যই জানান। এবার কথা বলা যাক সেই মানুষটাকে নিয়ে যিনি এই ধরনের মুভি না করে প্রত্যেকবার ভিন্নধর্মী মুভি করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আমাদের নিশো বস, যার প্রথম 2টা মুভির 2টাই ব্লকবাস্টার। আর এবার উনি নিয়ে আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি দম, যেটা হতে যাচ্ছে একটা সার্ভাইভাল জনরার সিনেমা। এবং হয়তো বাংলাদেশে এত বড় বাজেটের মেইন স্ট্রিম একটা মুভির মধ্যে সার্ভাইভাল জনরার প্রথম কোনো মুভি আসতে যাচ্ছে। এবং আমি যেই কারণে মুভিটা নিয়ে অনেক এক্সাইটেড সেটা হচ্ছে মুভিটার ডিরেক্টর রেদওয়ান রনি। যারা ওনাকে চেনেন না, উনি হাউসফুল, এফএনএফ এবং বিহাইন্ড দ্য ট্র্যাপের মতো কাল্ট ক্লাসিক নাটক বানিয়েছেন এবং প্রায় 10 বছর পর উনি আবারও ডিরেক্টর হিসেবে বড় পর্দায় ফিরছেন এই মুভিটা ডিরেক্ট করার জন্য। তো বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা ব্যাপার। এটারও একটা ফার্স্ট লুক রিলিজ হয়েছে, যেটা দেখে সত্যি আমার আফরান নিশোকে প্রশংসা করতেই হচ্ছে। এই মানুষটা ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যে এরকম সব কাজ করবেন সেটা কেউই চিন্তা করেনি। যেরকম ওনার মুভি চয়েস, সেরকম ওনার অ্যাক্টিং, যার দুইটাই দমের ফার্স্ট লুক ভিডিওতে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এটা যদিও একটা রিস্কি প্রজেক্ট, এই ধরনের সার্ভাইভাল মুভি বাংলাদেশের মানুষ দেখবে কিনা সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকের মনে কাজ করতে পারে, কিন্তু একে তো আফরান নিশোর যে অডিয়েন্স, তাদের এই ধরনের মুভি কিন্তু পছন্দ হবে। এবং এই ফার্স্ট লুক দেখে অন্তত মুভিটাকে কোনো স্লো বার্ন মুভি আমার মনে হয়নি। মনে হচ্ছে মুভিটাতে সাধারণ বাংলা কমার্শিয়াল মুভির মতো আইটেম সং আর হিরোর অ্যাকশন সিন না থাকলেও বেশ দেখার মতো কিছু সিন থাকতে চলেছে, যেটা আপনাকে আপনার সিটের কর্নারে ধরে রাখবে। তাই এই মুভিটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং এই ঈদে এটা দেখার জন্যই আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি। আপনারা কি এই মুভিটা দেখার জন্য অপেক্ষা করে আছেন কিনা কমেন্টে জানান। এরপর 3 নম্বরে আছে রায়হান রাফির প্রেসার কুকার। রায়হান রাফিকে নিয়ে আর নতুন করে কিছু বলার নাই, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর ডিমান্ডে থাকা ডিরেক্টর হয়তো উনি। ওনার তুফান লিটারালি বাংলা সিনেমার পুনরুত্থান শুরু করে দিয়েছে। তুফানের মতো কমার্শিয়াল মাস অ্যাকশন মুভির পাশাপাশি সুরঙ্গের মতো কাহিনী মুভি দুটোতেই উনি ভালো কাজ দেখিয়েছেন। এবং এই ঈদে ওনার একেবারেই ভিন্ন ধর্মী একটা মুভি আসছে, যেখানে থাকছে না কোনো বিগ বাজেট, থাকছে না কোনো কমার্শিয়াল সুপারস্টার হিরো, থাকছে শুধু খুবই ইউনিক একটা স্টোরি। এই মুভির প্রথমে যেই 2টা পোস্টার এসেছিল সেটা দেখে আমি একেবারেই টাস্কি খেয়ে গেছিলাম বলতে গেলে, কারণ আমার বিশ্বাসই হচ্ছিল না এই 2টা পোস্টার আসলে একই মুভির, একেবারে আকাশ পাতাল পার্থক্য 2টার মধ্যে। এবং এইটারও টিজার রিলিজ হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট হুইসেল। মানে কি বলবো, যাই হোক, কি ট্রেন্ড শুরু হয়েছে টিজার ট্রেলার নাম না দিয়ে এই সব দিয়ে কি বুঝাইতে চায় মেকাররা আমি জানি না। প্রিন্সের টিজারের নাম ছিল প্রি ব্লাস্ট, আর প্রেসার কুকারের টিজার বা ফার্স্ট লুক যাই বলেন, এটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট হুইসেল। তো পোস্টার দেখে যতটা অবাক হয়েছিলাম, টিজার দেখে তার চেয়েও বেশি অবাক হয়েছি, কারণ 1.5 মিনিটের এই টিজারে মুভির সম্পর্কে কিছুই বলা হয়নি, কিন্তু যেসব সিন দেখানো হয়েছে তা দেখে মনে হচ্ছে একেবারেই ভিন্নধর্মী হতে যাচ্ছে এই প্রেসার কুকার। এবং মুভির টিজার দেখে আপনার কি মনে হয়েছিল সেটা কমেন্টে অবশ্যই জানান। এরপর 4 নম্বরে যে মুভিটা একেবারেই মিস করা যাবে না এই ঈদে, সেটা হলো বনলতা এক্সপ্রেস। এবং তার কারণ একটা না, কারণ অনেকগুলো। প্রথমত এই মুভির ডিরেক্টর হচ্ছেন তানিম নূর, যিনি এর আগে উৎসবের মতো একটা অসাধারণ মুভি দিয়েছেন, যেটা সব ধরনের অডিয়েন্সেরই বেশ ভালো লেগেছে। সেই সাথে বনলতা এক্সপ্রেসের আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে মুভির কাস্ট, যেটা রিসেন্ট টাইমে বাংলা সিনেমার বেস্ট কাস্টিং বললে খুব একটা ভুল হবে না। আপনি নিজে একবার চিন্তা করেন, মুশারফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, জাকিয়া বারি, মোমো, সাবিলা নূর, শরীফুর রাজ,
ইত্তেকাব দিনার, শামিমা নাজনীন, শ্যামল মওলা আর লাবণ্য চৌধুরী। ভাই আমার কেউ পানি দাও। তো বুঝতেই পারছেন কি ধরনের কাস্টিং করা হয়েছে মুভিতে। আর তানিম নূর একটা ভালো অনসাম্বল কাজ দিয়ে কি করতে পারেন সেটা আমরা উৎসবে আগেই দেখে নিয়েছি। সেই সাথে মুভির বেশিরভাগ সিন একটা ট্রেনের মধ্যে হবে। এই সব অ্যাক্টররা একই ট্রেনে একই বগিতে থাকলে কি রকম সিন উঠে আসতে পারে তা একবার ভেবে দেখুন। মানে একবার ভেবে দেখুন চঞ্চল চৌধুরী আর মুশারফ করিম এইরকম সিচুয়েশনে কি ধরনের তাদের মধ্যে ইন্টারাকশন হতে পারে একটা মুভির মধ্যে। নিঃসন্দেহে উৎসবের মতো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি হতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। আর যাদের উৎসব ভালো লেগেছে তাদের এই মুভিটাও অবশ্যই ভালো লাগবে। আর লিস্টের শেষে যেই মুভিটা থাকছে সেটা হলো রোহিত। না, রোহিত হলে কবে আসবে সেটা নিয়ে এখনো কোনো কনফার্ম খবর আসে নাই, তাই এটাকে লিস্টে রাখতে পারছি না। কিন্তু যখনই আসবে এটা মিস করা যাবে না সেটা বলাই বাহুল্য। লিস্টের শেষে আসলে যে মুভিটা থাকছে সেটা হলো সিয়াম আহমেদের রাক্ষস, যার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, মানে বরবাদের ডিরেক্টর। আর এই মুভিটা নিয়ে আসলে আমি সব থেকে বেশি দ্বিধার মধ্যে আছি। কারণ ট্রেলার দেখে মনে হচ্ছে মুভির নাম রাক্ষস না দিয়ে বরবাদ প্লাস জঙ্গলি দেওয়া উচিত ছিল। বরবাদের মতোই মনে হচ্ছে মুভির মেইন কাহিনীটা, একই টেমপ্লেট, একই প্লট, একই হিরোকে খারাপ দেখানো, হিরো মেয়েদের দেখতে পারে না, হিরো নেশা করে মদ খায়, এসব আর কত। অলরেডি শাকিব খানের প্রিন্স দেখে মনে হচ্ছে রায়হান রাফির আগেই তুফান 2 আরেকজন বানিয়ে ফেলতেছে। এখন সিয়ামও বরবাদের মতো মুভি তো করছেই, সেই সাথে তার নিজের আগের মুভিও কিন্তু এরকমই ছিল। হ্যাঁ আমি জানি কাহিনী একেবারে সেম হবে না, কিন্তু তারপর এক ধরনের মুভি একবার ট্রেন্ডে আসলে আসলে এটা নিয়ে 5 বছর পরে থাকলে তো হবে না, তাই না? control মানে কি বলবো, যাই হোক। ওকে, তো এই ছিল ঈদের সবচেয়ে অ্যান্টিসিপেটেড মুভির লিস্ট। এর মধ্যে কোনটা দেখার জন্য আপনি সব থেকে বেশি অপেক্ষা করে আছেন সেটা কমেন্টে জানান। দেখা যাক কোন মুভির অডিয়েন্স বেশি আর কোন হিরোর ফ্যান ফলোয়ার বেশি। আর পৃথিবীর সব থেকে হাস্যকর হরর মুভি জিনের রিভিউ দেখতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।